আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am very fine. আরে বোন, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই অ্যাম ভেরি ফাইন। তা বলবো না? তুমি জানো না, যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার মশাই আমাদেরকে বলতেন, যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন বলবে হাই, হ্যালো, হাউ আর ইউ। আর তুমি এইসব বাদ দিয়ে সালাম দিলে কেন? আরে বোন থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কারোর সঙ্গে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। তা বাদ দাও এইসব, বলো তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তুমি আবার কেউ ভাষা বললে? নাউজুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে কেউ ভাষা বলছো কেন? তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আর তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আর তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আর তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন, যখন আমাদের কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্নাহর আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এবং জাযাকাল্লাহ বলতে হয়। আর সেটা যদি কোনো খারাপ দিক হয় তাহলে নাউজুবিল্লাহ বলতে হয়। তা যাই হোক, তুমি এইরকম ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদবের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? কি? তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? কেন? আমি ড্রেস পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুমি কি বলতে চাচ্ছ, তোমার মতো হাব্বা জবা বোরকা পরে ঘুরবো? আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শেখো। হায় আফসোস, বোরকা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, জেনা ব্যভিচার করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্চা, পচামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। এই কখন থেকে তো শুনছি পর্দা পর্দা করে যাচ্ছ, তা পর্দার মানেটা কি বলো তো? পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। এই পর্দা করাটা ইসলামের একটি বিধান। আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল কাহফের শুরুর দিকে বলেছেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ পাক আবারও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আকুরনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজনা তাবাররুজাল জাহিলাতিল উলা, অর্থাৎ হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। চিনি যত্নে রাখলে তাতে যেমন পিঁপড়া লাগা কঠিন, তেমনি মুসলিম মেয়েরা পর্দা করলে তাকে অপমান করা তার থেকেও বেশি কঠিন। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো দুটো 5 টাকার নোট, দুটোরই বয়স 7 বছর। একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সে রাখা আছে। সেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে। আর যেটা যত্নে বাক্সে রাখা আছে সেটা এখনো নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি মুসলিম নারীর ঠিক তেমনই পার্থক্য। তা যাই হোক, তোমার সঙ্গে আজে বাজে তর্ক করে আমি আমার সময় নষ্ট করে ফেলেছি। আমি চললাম, আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া বোন, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি সব ফালতু বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? আর আমি তো আল্লাহর অস্তিত্ব বিশ্বাসই করি না। আর নামাজ পড়বো? নামাজ পড়ে আমি কার কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ বোন, তুমি একই বলছো?
আরে আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কিভাবে বিশ্বাস করব? আচ্ছা বোন, তুমি যে এই বাতাসটা অনুভব করো তাকে কি তুমি দেখতে পাও? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন কি সেটাও তুমি দেখতে পাও, শুধু অনুভব করো? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর যখন তোমার পেট যন্ত্রণা করে তখন কি সেটাও তুমি দেখতে পাও, শুধু অনুভব করো? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আচ্ছা বোন, তাহলে নামাজ পড়ে কি হবে? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এবং তার পরপরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ বেহেশতের চাবি হলো নামাজ। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুতথরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, মা গো বাবা গো বলে চিৎকার করব, তখন ঠিক জানাতে চাবে তৈরি করে নেব। বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন শাদ্দু নিশানি ফি ইবাদিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদতের সব আমি জিবরাইল গুনতে পারি না। আচ্ছা বোন, তুমি তো দেখছি ইসলামের বিষয়ে অনেক কিছুই জানো, তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে? করো। আচ্ছা, আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবেন? হ্যাঁ, অবশ্যই। কাদেরকে ছায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদের ছায়া দেবেন। 1, যারা ন্যায় বিচার করেন। 2, যে যুবক বা যুবতী তার যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছেন। 3, যে ব্যক্তির হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে, অর্থাৎ তার সব সময় মসজিদে যেতে মন চায়। 4, যে ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসেন। 5, যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে কিন্তু সে প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে। 6, যে ব্যক্তি গোপনে দান করে। 7, যে ব্যক্তি গোপনে বা নির্জনে আল্লাহর জন্য জিকির করে। আচ্ছা বোন, তুমি এত কিছু শুনলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? কে বলেছে ইচ্ছা করছে না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে সব জানি। আচ্ছা বোন, বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। বোন, তুমি বলো তো ফজরের নামাজ কত রাকাত? ও এই কথা, এটা আমি তোরে মেরে বলে দিতে পারবো। ফজরের নামাজ 6 রাকাত। ও বুঝলাম। বোন, তুমি সানাটা বলো তো। এই, তুমি কি আমাকে পাগল ভাবছো? আমাকে দেখে কি মিষ্টি দোকানের ময়রা মনে হচ্ছে? আমি মিষ্টি দোকানের ময়রা না, যে ছানা কিভাবে বানায় সেটা বলবো। আর তুমি এক কাজ করো, আমার ফোনটা 2 দিনের জন্য ধার নাও, নেটে গিয়ে সার্চ করো ছানা কিভাবে বানায়, দিয়ে দেবে। আর তাও যদি না পারো, আমি টাকা দিচ্ছি, মিষ্টির দোকানে গিয়ে ছানা কিনে খেয়ে নিও, আর ছানা বানানো শিখতে হবে না। আরে বোন, আমি তোমাকে যে ছানার কথা বলছি এটা সেই ছানা না। কেন? ছানাকে 2 রকমের হয়। বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা, আর আমি বলছি নামাজে পড়ার ছানার কথা। ও এ কথা, তা প্রথমটা একটু বলে দাও, আমি বলছি। সুবহানাকাল্লাহুম্মা। থাক, আর বলতে হবে না, আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে। দাঁড়াও বলছি, সুবহানাকা আল্লাহুম্মা, সানা আল্লাহ, মাঝখানে আর কিছু হবে না আর জানি না। বোন, তোমার হয়নি, আমি বলছি শোনো। হ্যাঁ বলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা বোন, আমি না ইসলামের সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি, আসলে আমি কিছুই জানি না। আমাকে ইসলামের পথে আসতে হলে কি কি করতে হবে? প্রথমে তোমাকে তওবা করতে হবে এবং আমাদের মক্তবের হুজুর হাফেজ মাহবুর রহমান সাহেবের কাছে ভর্তি হতে হবে। ইনশাআল্লাহ বোন, আমি কালই তোমাদের মক্তবে ভর্তি হব। আর বোন, আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে? করো না। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিকে ফিরে পড়ব? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ তোমরা মসজিদে হারাম তথা খানে কাবার দিকে ফিরে নামাজ আদায় করো। ঠিক আছে বোন। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি তাহলে কেমন ভাবে আদায় করব? বোন, তুমি
জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুমুলিল্লাহি কানিতিনা, অর্থাৎ তোমরা সৃষ্টিচারে সহিষ্ণুভাবে নামাজ আদায় করো। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে কেমন ভাবে দোয়া চাইবো? বোন তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন, অর্থাৎ তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র ভদ্রতার সাথে দোয়া চাইবে।